এবার আমি উষ্ণ গরম জল দেব। খুব সুন্দর হয়েছে, মেজাটা সুন্দর হয়েছে, একদম নরম সুন্দর, হাতেও লাগছে না। এবারে দিয়ে দেব ডালটা। আমি একে একে এইভাবে সুন্দর গোল গোল হয়ে ফুলছে, আমি এইভাবে ভেজে তুলে নেব। নারকেল কুচি দেব 1 মালা মতো, 2 মালা নারকেল কুচি করেছি। ঘি দেব পরিমাণ মতো, 1 চামচ মতো কাসুরি মেথি দেব। ডালের ফ্লেভারটা বেড়ে যাবে। তেজপাতার ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেব সুজি। সুজিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, ঘি দিয়ে ভেজেছি বলে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বিপত্তারিণী মায়ের উপোস আছে, তো তিনটে দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো মশলাদার লুচি, আর আছে ছোলার ডাল আছে, আর সাথে সুজির হালুয়া আছে। সুজির হালুয়াটা আমি নারকেল কুড়ো আর দুধ দিয়ে বানাবো, আর ছোলার ডালটাও নারকেল কুড়ো দিয়ে বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ছোলার ডালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। ছোলার ডালটা সিদ্ধ হতে থাক, আর আমি এখানে সুজি নিয়েছি। ছোলার ডালটা হয়ে গেলে সুজির হালুয়াটা বসিয়ে দেবো। আর মশলাদার লুচির জন্য আমি সবকিছু মশলা নিয়ে নিয়েছি, লুচিটা ময়দার ডোটা বানিয়ে নেব। তো আমি মশলাদার লুচি বানাবো, তার জন্য তো আমি এখানে সবকিছু জোগাড় করে নিয়েছি। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দেব, স্বাদ মতো লবণ দেব। চিনি নিয়েছি 1.5 চামচ, স্বাদ মতো লবণ নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দেব, 4টে ফাটিয়ে নিয়েছি এলাচ দিয়ে দেব, ধনে পাতা কুচি দিয়ে দেব পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দেব, 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এক টুকরো আদা ছাড়িয়ে নিয়েছি, কুচিয়ে দেবো একটু আদা। এগুলো গোটা গোটা গালে পড়লে ভালো লাগবে, লুচিটা টেস্টি হবে। এক চামচ মতো আদা গ্রেট করে দিলাম। এবারে আমি সাদা তেল নিয়ে নেব, পরিমাণ মতো দেব। সুন্দর করে সবকিছু মাখিয়ে নেব। সবকিছু সাদা তেল দিয়ে মশলাগুলো মাখিয়ে নেব ময়দার সঙ্গে। উষ্ণ গরম জল নেব, জল গরম হচ্ছে। সবকিছু মশলা দিয়ে সাদা তেল দিয়ে সুন্দর করে আমি জিনিসটা মিশিয়ে নিয়েছি ময়দাটা। তো এবারে আমি উষ্ণ গরম জল নিয়েছি, দেব। ময়দাটা সুন্দরভাবে টেলা করা যাচ্ছে, ময়দাটা আমার ময়মটা দেওয়া সুন্দর হয়েছে। এবার আমি উষ্ণ গরম জল দেব। অল্প অল্প করে জল দেব, বেশি দেব না। আমার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর নরম করে ডোটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, মেজাটা সুন্দর হয়েছে, একদম নরম সুন্দর, হাতেও লাগছে না। ময়দার ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, আমি 8 ঘন্টা ঢেকে দেব। ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কতটা সিদ্ধ হয়েছে দেখব। আর একটু হবে, আর একটু বাকি আছে। 10 মিনিট ঢেকে দেব।
10 মিনিট পরে ফিরে আসছি। কড়াটা জ্বালিয়ে দিলাম। তো এদিকে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এদিকে ছোলার ডালটা নামিয়ে নেব। এই কড়াই বসাবো, সাদা কড়াটাই বসাবো ছোলার ডালটা, আর এই কড়াই বসাবো লুচিটা। সুন্দর কড়াই, সুন্দর জিনিস ভাজতে হয়। কড়া গরম হয়ে গেছে, ছোলার ডালের ফোড়ন দেব। তার জন্য নিয়ে নেব সরিষার তেল। পরিমাণ মতো তেল দিলাম, তেলটা গরম হোক। এই কড়াটা গরম হয়ে গেছে, লুচি ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দেবো। ডুবো তেলে ভাজবো, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে থাক, ছোলার ডালটা আগে বসিয়ে দেবো। সাদা কড়াই ছোলার ডাল বসাবো। তেল গরম হয়ে গেছে, ছোলার ডালে ফোড়নে দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি ডালে দেব, আর গোটা জিরে। গোটা জিরে দিয়ে দেব। গরম তেলে একটু হিং, এক টুকরো আদা নিয়েছি, একটু গ্রেটারে ঘষে দিয়ে দেবো। আজকে আর কিছু বাটবো না, নিরামিষের দিনে। আদা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিল। ভাজা জিরের গুঁড়ো, এবারে দিয়ে দেব ডালটা। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে রাখা। এবার একটা ডিশ ঢেকে দেবো, আর একটু ফুটবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মিষ্টিটা এখন দেবো না, মিষ্টিটা নামানোর সময় দেব। মিষ্টি আর নারকেল কুড়ো নামানোর সময় দেব। একটা ডিশ ঢেকে দেবো, 10 মিনিট ফুটবে। তো আমি এবারে ময়দাটা খুলে দেখবো কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে ময়দা মাখানোটা। তো আমি আধা ঘন্টা মতো ঢেকে দিয়েছিলাম। এবার আমি লেচিগুলো কেটে নেব। খুব ছোট করব না, একই মাপের করব। বড় বড় করব, লুচি খুব ছোট করলে ভালো হয় না, শক্ত কাট কাট লাগে। সুন্দর করে মেখে রেখেছি, একদম নরম তুলতুল করছে। তো আমি একই মাপে সব কটা কেটে নেব। তো কিছুটা লেচি কেটে নিয়েছি, তেল ওদিকে গরম হয়ে গেছে। কিছুটা আমি বেলে নেব। গোটা জিরে, হ্যাঁ জিরের গুঁড়ো ওইসব সব কিছু দিয়ে, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি সুন্দরভাবে গায়ের সঙ্গে লেগে আছে। দারুণ স্বাদ, এতে অন্য কিছু তরকারিও লাগে না, শুধু খাওয়া যায়। তো আজকের একটা উপোসের দিনে আরো দুটো রেসিপি রেখেছি সঙ্গে, ছোলার ডাল আর সুজির হালুয়া। দুধ আর নারকেল কুড়ো দিয়ে সুজিটা বানাবো, সুন্দর খেতে হবে। সুজিটা আমি ঘি দিয়ে একটু ভাজবো। এইভাবে আমি সব লুচিগুলো বেলে নেব। গ্যাসটা জোরে দিলাম, দেখি হালকা তেলে ছেড়ে দেখি কেমন হয়েছে। তেল এখন বাকি আছে। তেল এখন বাকি আছে, তবে খুব বেশি কড়া তেলে দিলে হবে না, হালকা তেলে ভাজতে হবে। এটা তেল ঠান্ডা হয়েছিল, অতটা ভালো হয়নি। দ্বিতীয়টা একটু তেলটা গরম হোক, তারপর ছাড়বো। তো আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো এবারে আমি লুচিগুলো ছেড়ে দেবো। সুন্দর তেল ছড়া দিয়ে দিয়ে লুচিগুলো গোল করে ফুলে উঠবে সব।
মশলাদার লুচি যেমন সুন্দর সবগুলো ফুলবে, তবে তেল এর গায়ে এরকম ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। এইভাবে গোল গোল করে আমি ভেজে নেব। খুব সুন্দর ফুলছে। পাশে আর একটা করে দিয়ে দেবো, হয়ে যাবে। তার পাশে আর একটা দিয়ে দেবো। আমি একে একে এইভাবে সুন্দর গোল গোল হয়ে ফুলছে, আমি এইভাবে ভেজে তুলে নেব সব কটা। মশলা লুচি এমনি লুচির মতো বেশি কড়া হলেও ভালো লাগবে না, মশলা লুচি এইভাবে ভাজতে হয়। গায়ের উপর তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো, তেল যত নাড়াবো তত লুচিটা ফুলবে ভালো। মশলাদার লুচি এইভাবে তেল নিতে নেই, তেল না ময়দা না, এইভাবে আমি ময়ম দিয়েছিলাম সুন্দর করে। তো এইভাবে বেলা হয়ে যাবে তাড়াতাড়ি। এক থালা আমার বেলা হয়ে গেছে। তো তেল দিলে এপারে ঠেললে এপারে গুড়িয়ে আসবে, আর এপারে ঠেললে এপারে গুড়িয়ে আসবে। তেল দিয়ে লুচি ভালো বেলা যায় না। তো ময়ন দেওয়ার সময় একটু বেশি পরিমাণে তেল দিলে, আর বেলার সময় তেল কিংবা ময়দা কিছুই লাগে না, এমনি বেলা হয়ে যায়। তো আমি সবগুলো সুন্দর করে বেলে নিয়েছি, আর এ জড়িয়েও যাবে না, এ সুন্দরভাবে উঠে যাবে পরস্পর। আমি যখন ময়দা লুচি কিংবা রুটি বানাই, তো খুব মানে লুচি যখন বানাই তো তেল নিই না, আর রুটি বানানোর সময় একটু ময়দা লাগে, কারণ রুটিটা তো আর ময়ন দেওয়া থাকে না। একদম টপ টপ করে বেলা হয়ে যাবে, দেখুন সব কটা, না তেল না ময়দা। সুন্দর করে কাঠের মধ্যে তেল নিলে সুন্দর বেলা যায় না। ব্যাস হয়ে গেল সুন্দর গোল গোল লুচি বেলা। মিনিট ঢেকে দিয়েছিলাম, সুন্দরভাবে ডালগুলো মিলে গেছে একদম সুন্দর হয়ে, খুব সুন্দর মিলে গেছে। এবার আমি মিষ্টি নারকেল কুচি দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে মিষ্টি দেব, ডালে একটু চিনি দেব, 1 চামচ চিনি, 1 চামচ চিনি দিলাম। নারকেল কুচি দেব 1 মালা মতো, 2 মালা নারকেল কুচি করেছি। ঘি দেব পরিমাণ মতো, 1 চামচ মতো কাসুরি মেথি দেব, ডালের ফ্লেভারটা বেড়ে যাবে। কাসুরি মেথি আর একটু গরম মশলার গুঁড়ি। কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেবো। তেল ভালো গরম হয়ে গেছে, আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। মশলা লুচি এমনি লুচির মতো অত ভালো ফোলে না, মোটামুটি ফোলে। আমি একে একে সবগুলো ভেজে নেব। লাস্টে সুজির হালুয়াটা বসাবো। ছোলার ডালটা হয়ে গেছে, মশলাদার লুচি হয়ে গেছে, এবারে লাস্টে আমি সুজির হালুয়াটা বসাবো। সব একসঙ্গে বেলে নিয়েছি, দুটো করে দিয়ে দেবো। এক এক করে আমি সব লুচি কটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, সুজিটা ভেজে নেওয়ার জন্য দেব 1 চামচ ঘি, দিয়ে দেব 2টো তেজপাতা, গরম মশলাটা পরে দেব। তেজপাতার ঘি গরম হয়ে গেছে, দিয়ে দেব সুজি। সুজিটাও ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে সুজিটা ভেজে নিয়েছি, একদম লাল লাল হয়ে গেছে।
সুজিটা আমি এবারে দুধ আর নারকেল কুড়ো আর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নেব। সব শেষে মিষ্টি দেব। ভালো করে সুজিটা ভাজা হয়ে গেছে, তো প্রথমে আমি অল্প করে জল দিয়ে দেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। 1/2 চামচ লবণ দেব, স্বাদ মতো, বেশি দেব না। গুলে রাখা আমুল দুধ দিয়ে দেবো। লবণ আমুল দুধ দিয়ে সুজিটা একটু ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে, দোমালা নারকেল কুচি দিয়ে দেবো উপর থেকে। ঘি, সুজি ভালো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ আর কি। ঘি দিয়ে ভেজেছি, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। তো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি মিষ্টি। মাছটা একটু কমিয়ে দেব, দিয়ে দেবো এবার পরিমাণ মতো মিষ্টি। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। সুজিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ঘি দিয়ে ভেজেছি বলে দারুণ একটা সেন্ট বেরিয়েছে। দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি, নারকেল কুড়ো দিয়েছি, তো সুন্দর একটা দোমালা নারকেল কুড়ো দিয়েছি কুচি করে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো সুজি আমার কমপ্লিট, এবার আমি ঢেলে নেব আর খাওয়ার সময় দেখা করছি। ছোলার ডাল নিয়ে নিয়েছি, সুন্দর করে সুজির হালুয়া বানিয়েছি। এক ধার দিয়ে আমি একটু নেব। আর একটু পরে পিস হয়ে উঠবে, এখন উঠবে না। তো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। তো এখানে নেব মশলা লুচি। ও দারুণ হয়েছে। 4-5টা নেব। আজকের উপোস। তো আমি এবারে 3-3টে রেসিপি হয়ে গেছে রান্না, কি কি দিয়ে বানিয়েছি সব কিছু দেখিয়েছি ভিডিওতে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। প্রথমে ছোলার ডালটা টেস্ট করব। দারুণ দারুণ। ও মুখে বলা যাবে না, এত টেস্টি হয়েছে ডালটা। লুচিটা মশলাদার লুচি, সুন্দরভাবে ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে, মজমজ করছে একদম। এই লুচি সুন্দরভাবে মশলার ভিতরে ছড়িয়ে গেছে, ধনেপাতা কুচি ওইসব, খুব দারুণ হয়েছে। তো এবার লুচি আমি খেয়ে বলবো কেমন হয়েছে। ছোলার ডাল আর লুচি দারুণ টেস্টি। না আর একটু খাই, একদম নরম, সুন্দর হয়েছে। যারা এমনি লুচি খেতে পছন্দ করে না, প্লেন লুচি করলে খায় না যারা, এইভাবে মশলাদার লুচি বানালে যারা মোটে লুচি খায় না তারা 5-6টা অনায়াসে খেয়ে ফেলবে। আর যদি ফাঁকা দাঁত থাকে চিবোতে লাগবে না, গিলে খাবে। আর যদি দাঁত থাকে তাহলে একটু চিবিয়ে চিবিয়ে খাবে। আর এই সুন্দর ছোলার ডাল দারুণ হয়েছে। সুজিটা খেয়ে বলবো কেমন হয়েছে। এবার সুজিটা খেয়ে বলবো কেমন হয়েছে। নারকেল কুড়ো দিয়েছি, এই যে দোমালা নারকেল, সুজি আমুল দুধ দিয়ে নারকেল দিয়ে বানিয়েছি, ঘি দিয়ে ভেজে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি এই 3-3টে রেসিপি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। দারুণ স্বাদও হয়েছে। এইভাবে নিরামিষই আজকের বিপত্তারিণী মায়ের উপোস আছে, এইভাবে বানাবেন। যারা উপোস করে না তারা এই
তিনটে রেসিপি খাওয়ার জন্য অবশ্যই উপোস করবে। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। একবার হলেও বাড়িতে এইভাবে এই রেসিপি তিনটে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একবার হলেও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আর একটু সুজি খাবো, খুব টেস্টি হয়েছে।